চাকরি আর সোশ্যাল মিডিয়া ব্যালেন্স করতে করতে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, ইনফ্লুয়েন্সার হিসেবে বহু মানুষের কাছে পৌঁছে গেলেন সকলের পরিচিত সুকান্ত কুণ্ডু। সো এরকম একটা প্ল্যাটফর্মে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড কোনোদিনও ভাবিনি একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এতটা সম্মানিত হওয়া যায় বা এই দিনটা আমার জীবনে আসবে। গ্ল্যামার গেম চেঞ্জার ফিমেল অ্যাওয়ার্ড গোজ টু অনন্যা গুহ। দিচ্ছেন ডক্টর সুকান্ত মজুমদার এবং সেই সঙ্গে অনন্যার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন। Hey guys, welcome back to Let's Be Confused. This is Sukant and welcome back to brand new vlog. So আজকে দেখতে পাচ্ছ পুরো সেজে গুজে রেডি, আর কারণ আজকে একটা স্পেশাল জিনিস আছে। ঠিক আছে, দাঁড়াও বলছি কি ব্যাপারটা, কেন এত সেজেছি। আমার বিয়ে নয়, এখনো দেরি আছে সেটাতে। আজকে যেটা হচ্ছে, আজকে একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ফ্রম ইন্ডিয়ান কালচার অফ মিনিস্ট্রি, মানে কালচার অফ মিনিস্ট্রির তরফ থেকে একটা অ্যাওয়ার্ড শো অর্গানাইজ করা হয়েছে, যেখানে লাইফস্টাইল ব্লগিং বা অনেক ধরনের ফুড ব্লগিং, ট্রাভেল ব্লগিং সমস্ত ক্যাটাগরিতে অনেকজনকে মনোনীত করা হয়েছে এবং তার মধ্যে একজন মনোনীত আমি, মানে আমাকেও নমিনেট করা হয়েছে। আমাকে করা হয়েছে, সায়ককে করা হয়েছে, অনন্যাকে করা হয়েছে, প্রেরণাকে করা হয়েছে। তো আমরা সবাই এই অ্যাওয়ার্ড শোটাতে কি বলবো বলো তো, মানে নমিনেশনে রয়েছি। জিতবো কি জিতবো জানি না, বাট যেহেতু এটা খুবই একটা দারুণ জায়গাতে হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, মানে একদম মানে পুলিশের ঘেরাওয়ের মধ্যে একটা অ্যাওয়ার্ড শো। ঠিক আছে, আমি জানি না, মানে কোনোদিন ইন্ডিয়ান মিউজিয়ামে আমি এর আগে যাইনি, তো সেই জন্য এরকম একটা ফাটবাজি সেজে নিচ্ছি। যদিও পুরোটা তোমরা দেখতে পাচ্ছ না আমাকে, আমি দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও। এইটা আর নিচে কিন্তু একটা আমার কুর্তা আছে, সেটা আমি আর দেখাতে পারলাম না, দাঁড়াও আবার চেষ্টা করছি। এইটা হচ্ছে আমার লুক আজকে। ঠিক আছে, পুরো ইন্ডিয়ান অ্যাটায়ার। তো অনেকগুলো জিনিসপত্র মিক্স অ্যান্ড ম্যাচ করে পুরো লুকটা ক্রিয়েট করেছি। ঘরের অবস্থা খুব খারাপ, আর আজকে মা এসেছে মালদা থেকে, তো আমি আর মা মিলে যাচ্ছি। মাকে স্পেশালি এই জন্যই ডেকেছি যে যদি একটা অ্যাওয়ার্ড পাই তো মায়ের তো একটা কী বলবো সাক্ষী রাখা দরকার, তো সেই জন্যই পুরো ব্যাপারটা। তো আমরা যথারীতি মাকে রেডি করলাম, আমি রেডি হলাম, এবার বেরোবো। চলো যাই, দেখতে থাকো ব্লগটা। আর যদি একটা অ্যাওয়ার্ড পাই তাহলে তো খুবই প্রাউড মোমেন্ট, তোমার জন্য, আমার জন্য, আমাদের চ্যানেলের জন্য, আমাদের পরিবারের জন্য, আর যা হচ্ছে সবটা কিন্তু তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য আজকে এই জিনিসটা হচ্ছে। সো ফিঙ্গার্স ক্রসড, চলো যাওয়া যাক। মা কেমন সাজেছো? চুলটা তো আবার নষ্ট হয়ে গেছে দেখছি তোমার। বাজে লাগবে কেন? তুই সোয়েটারটা কেন বললি কালোটা পরতে আমাকে? আল্লাহ মতো আরে কষ্ট লাগছে। মা হচ্ছে নীল পরেছে, আমি সাদা পরেছি, আর এতই টাইট জামাটা আমার যে আমি ঠিক করে ক্যামেরাটা শাড়ি ছিল বের করলাম। হ্যাঁ, পড়তে পারতে পড়তেই পারতে। এদিকে শাহরুখ আমাকে ফোন করছে। তো এসে গেছি ইন্ডিয়ান মিউজিয়ামের ভেতর, আর এসেই দেখছি একটা বড় ব্যানার এবং যেখানে সমস্ত ক্রিয়েটরদের ছবি রয়েছে। তার মধ্যে এখানে একটা বড় করে আমার ছবি দেখতে পেয়ে গেছি। ঠিক আছে, সাথে এখানে কিন্তু সায়কেরও ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কোথায় গেল সায়ক? এই যে এখানে প্রেরণা, এখানে অনন্যা, এখানে সায়ন্ত, সবাই রয়েছে। আর ঢুকে গেছি ইন্ডিয়ান মিউজিয়ামে। আর এটা মানে, তুই কি আগে এসেছিস ইন্ডিয়ান মিউজিয়ামে? আমি কিন্তু প্রথমবার এলাম। আমি কোনোদিন আসিনি, আমি প্রথমবার এলাম এবং কি সুন্দর লাগছে ব্যাপারটা। কিন্তু মিউজিয়ামের মনে হয় ব্যাপারগুলো বন্ধ, তাই তো? খালি এখন আমাদের জন্যই খোলা। হ্যাঁ, ওপরগুলো এখন বন্ধ, 4টা নাগাদ বন্ধ হয়ে যাবে। তো পৌঁছে গেছি, আর মারা একদম ফ্রন্ট সিটে বসে পড়েছে। ঠিক আছে, কি ডিনার পাচ্ছে বলে? কাকু ডিনার পাচ্ছে বলে মজা পাচ্ছে তুমি আজকে? আমিও তাই, বাড়িতে রান্নাবেলা চুক্তি, যেখানে ডিনার। হ্যাঁ, স্বাভাবিক। রাতের খাবারটা কোথায় খাবো? এই যে মা বসে পড়েছে এদিকে, কাকিমা বসে পড়েছে, তাকে বসে আছে। এখনো শুরু হয়নি মামা, এখনো শুরু হয়নি, দাঁড়াও দেরি আছে। বলছে হ্যাঁ, বলে আবার ওদিকে তাকিয়ে। মালদা থেকে এসে একটা মোমেন্টও মিস করা যাবে না। কাকি তারপরে মানে অভিযুক্ত ন্যাশনাল কোম্পানিতে কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভেবেছিলেন চাকরি দিয়ে বিদেশে সেটেল করবেন, কিন্তু না, জীবন বলল অন্য কথা। ছেদ পড়ল লকডাউনে, ওয়ার্ক ফ্রম হোম, ঘরবন্দি জীবন। আর সেই জীবনের একঘেয়েমি কাটাতেই মজার ছলে তিনি শুরু করলেন রিল বানানো। কিন্তু সেটাই যে তার সাফল্যের প্রথম ধাপ, বোঝেননি তিনি তখন। মাঝে কেটেছে 5টা বছর। চাকরি আর সোশ্যাল মিডিয়া ব্যালেন্স করতে করতে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, ইনফ্লুয়েন্সার হিসেবে বহু মানুষের কাছে পৌঁছে গেলেন সকলের পরিচিত সুকান্ত কুণ্ডু। এখন তার ভিউয়ার সংখ্যা প্রায় 3 মিলিয়নের কাছাকাছি।
সুকান্তর হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন ডক্টর শান্তনু ঠাকুর। সুকান্তর হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন অনারেবল মিনিস্টার ডক্টর শান্তনু ঠাকুর। সার্টিফিকেট তুলে দিচ্ছেন ডক্টর সুকান্ত মজুমদার, দ্য অনারেবল মিনিস্টার। সুকান্ত কিছু বলবে? সো এরকম একটা প্ল্যাটফর্মে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড কোনোদিনও ভাবিনি একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এতটা সম্মানিত হওয়া যায় বা এই দিনটা আমার জীবনে আসবে। সো থ্যাংক ইউ সো মাচ। আর আজকে মা আমার এসেছে মালদা থেকে এই মুহূর্তটার সাক্ষী হওয়ার জন্য। তো থ্যাংক ইউ মা বাবাকে পাশে থাকার জন্য, এবং থ্যাংক ইউ সায়ক, থ্যাংক ইউ অনন্যা, তোরা পাশে না থাকলে হয়তো এই দিনটা আসতো না। সো থ্যাংক ইউ সো মাচ। The next award in series, and the category will be travel, and the award goes to কি হয়েছে চা পাওনি? এত বড় এখানে এসে তুমি চা পেলে না? ঘুরে ঘুরে বাঙালি ফেভারিট চা। ওরে বাবা, তুই এটা কফির সঙ্গে একটা চা রাখতে পারতিস। বলে আমরাও খুঁজছি চা। বাঙালির ফেভারিট চা, সেটা যদি না থাকে শীতকালে তো সবাই কফি খায় না, আমরাও চা খুঁজছিলাম, তো কফি খেয়ে এসেছি। সাথে আরো অনেক ভালো ভালো খাবার ছিল এখানে ইভিনিং স্ন্যাক্স হিসাবে, সেসব খেয়েছি। আর তুমি কিছু খাওনি, খালি ফিশ খেয়েছো? আর কি খাবো, আর তো ওইসব তোদের মাংস টাংস কাবাব মাবাব আমি তো খাই। Glamour Game Changer Female Award, the category name Lifestyle, and the award goes to Ononna Guho. বাংলা হান্ট সোশ্যাল সামিট 2024। ছোট থেকেই মেয়েটির বড়ই জন্ম নেই, তাকে চার দেওয়ালে আটকে রাখার সাধ্যি কারণ নেই। আয়নায় দাঁড়িয়ে সবসময় নিজেকে হিরোইন হওয়ার স্বপ্ন দেখতেন। বলিউডের গান শুনলে তিনি হয়ে উঠতেন মাধুরী দীক্ষিত। মেয়ের এমন প্রতিভা দেখে মা ঠিক করলেন তিনি হবেন তার স্বপ্ন করার নাবিক। ক্লাস 2 তখনই অডিশনে পাঠালেন মেয়েকে, তাতেই সিলেক্টেড আর অভিনয় জগতে প্রবেশ। সেই যে শুরু, তারপর থেকে এটাই হয়ে ওঠে তার জীবনের ধ্যান জ্ঞান। জাস্ট একটা সিরিয়াল অভিনেত্রীর জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। সকলের কাছে পরিচিত হয়ে ওঠেন মুন্নি নামে। ছোট পর্দা থেকে ওটিটি সিরিজ বিভিন্ন জায়গায় কাজ করে পান সফলতা। তবে হঠাৎই ইচ্ছে বদল, আর লাইট ক্যামেরা অ্যাকশন নয়, এবার তিনি দেখাবেন অন্য জাদু। আর এখানে জাদুকাঠি হবে মোবাইল। হাতে মোবাইল তুলে ক্যামেরা অন করে শুরু হয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করা। কখনো সাজগোজ তো কখনো পোশাক আশাক ইত্যাদি নিয়েই ভিডিও পোস্ট করতে থাকেন তিনি। আর তার ভিডিও মানেই মিলিয়ন মিলিয়ন ভিউজ। সোশ্যাল মিডিয়ার এই রঙিন জগৎ তাকে এনে দেয় এক আলাদাই সফলতা। বাবা মায়ের সাপোর্ট, বন্ধুদের ইন্সপিরেশন আর অদম্য জেদ আজ তাকে করে তুলেছে বাংলার অন্যতম সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তিনি আর কেউ নন, ওয়ান অ্যান্ড অনলি অনন্যা গুহ। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সর্বত্রই রাজ করছেন তিনি। দিচ্ছেন ডক্টর সুকান্ত মজুমদার, এবং সেই সঙ্গে অনন্যার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন মিস্টার শান্তনু ঠাকুর, দ্য অনারেবল মিনিস্টার মিস্টার শান্তনু ঠাকুর। তিনি সার্টিফিকেট তুলে দিচ্ছেন অনন্যার হাতে। নমস্কার সকলকে। সবার আগেই থ্যাংক ইউ জানাতে চাই বাংলা হাটকে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এইখানে একটা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। এর আগে হয়তো অভিনেতা হিসাবে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি, বাট অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার দিস ইজ মাই ফার্স্ট টাইম। আমি প্রথমবার একজন ইনফ্লুয়েন্সার হিসেবে একজন অ্যাওয়ার্ড, মানে একটা অ্যাওয়ার্ড পেলাম। থ্যাংক ইউ মা বাবা, থ্যাংক ইউ কাকিমা, আর থ্যাংক ইউ সো মাচ সুকান্ত ফর ইন্সপায়ারিং মি। তুই ছাড়া এটা হতো না। থ্যাংক ইউ। হাততালি আমি ভিডিও করতে দিতে পারছি তো। কতগুলো গিফট দিচ্ছে, ধরতে পারছে না একসাথে। গিফট হ্যাম্পার ফ্রম সর্বশ্রী গ্রুপ এবং গিফট হ্যাম্পার ফ্রম টেক্সট্লো মোবাইল ফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ। তোমরাই নাওনি। বাই দ্য ওয়ে আমি মোবাইলটা দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ বাংলা হান্টকে এত বড় একটা সম্মান আমাকে দেওয়ার জন্য। অ্যান্ড যে জায়গায় আমি পাচ্ছি অ্যাওয়ার্ডটা, সেটা সিরিয়াসলি আমার জন্য মিনস আ লট। আর আমার সাথে এসছে মা। মাকে আমি ডাকতে পারছি না, তার কারণে সিঁড়িটা খুবই নড়বড়, আমার খুবই ভয় লাগছে মাকে ডাকতে, যদি একবার পড়ে যায়। তো যাই হোক, অভিনয় করি, অভিনয়ের পাশাপাশি ডেলি ভ্লগ। বাড়িতে মা, খুকু, আমার কুটনি বৌদি, দাদা
এদের সবাইকে নিয়ে আমার ব্লগিং চ্যানেল, যেখানে সবাই খুব খুব ভালোবাসা দিয়েছেন। সিরিয়াসলি ব্লেসড। মাঝখানে এই চক্করে সিরিয়ালটা একটু পজ ছিল, বাট খুশির খবর আমার নতুন সিরিয়াল আসছে স্টার জলসায়, যেখানে আমি একটা খুব ভালো একটা চরিত্র পেয়েছি লীনাদির হাউসের ম্যাজিক মোমেন্টে। তো আশা করবো তোমরা সবাই সিরিয়ালটা দেখবে আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। অ্যান্ড ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ বাংলাহানকে, থ্যাংক ইউ। না, তিনি ভাবেননি কখনো অভিনেত্রী হবে, না ভেবেছিলেন ক্যামেরার সামনে কাজ করবেন, বরং মায়ের ইচ্ছেতেই অভিনয় জগতে আসা, আর ছোট পর্দায় এসেই একের পর এক হিট সিরিয়ালে কাজ করে সফলতার মুখ দেখেন। কিন্তু হঠাৎই ইচ্ছে হলো অভিনয়ের পাশাপাশি অন্য কিছু করার। এই চেষ্টায় সঙ্গী হলো মোবাইল। হ্যালো এভরিওয়ান দিয়ে শুরু হলো পথ চলা। সোশ্যাল মিডিয়ায় জাস্ট একটা ভিডিও পোস্ট, তারপরে জীবন বদলানো শুরু। হয়ে ওঠেন অভিনেত্রী থেকে ব্লগার। লাইট, ক্যামেরা, অ্যাকশন দুনিয়ার পর এবার সোশ্যাল মিডিয়ায় তার পদার্পণ। মাত্র 3-4 মাস, তারপর আর ফিরে তাকাতে হয়নি পিছনে। মা বাবার ইচ্ছে এবং ভাই সায়ক চক্রবর্তীর ইন্সপিরেশন তিনি হয়ে ওঠেন বাংলার জনপ্রিয় ব্লগার। বর্তমানে প্রায় 3,88,000 মানুষের কাছে ভালোবাসা পেয়ে এখন তিনি সকলের প্রিয় প্রেরণা ভট্টাচার্য ওরফে প্রেরণা দিদি। একদিকে অভিনয় আর একদিকে ব্লগিং, দুটোই দারুণভাবে সামলাচ্ছেন তিনি। প্রেরণার হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন ডক্টর শান্তনু মজুমদার, এবং সেই সঙ্গে মজুমদার তুলে দেবেন সার্টিফিকেট। জানাতে চাই প্রচণ্ড এমিনেন্ট পার্সোনালিটি সবাই এখানে দাঁড়িয়ে আছে স্টেজে, আর আমি থ্যাঙ্কস জানাতে চাই বাংলাহান্টকে এবং মিনিস্ট্রি অফ কালচার। মনে করেছে যে আমি এই অ্যাওয়ার্ডটার যোগ্য। আর সবথেকে বড় কথা, এই অ্যাওয়ার্ডটা মানে এটা তো আমি পাচ্ছি হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে, সেটা হতো না যদি সায়ক না থাকতো। সো থ্যাংক ইউ সায়ক। আর আরেকটা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি অভিনয়টা অনেক বছর ধরে করছি, বাট এই ইনফ্লুয়েন্সার লাস্ট 1 বছর আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি। তো আমি ফ্যামিলি ব্লগিং বানাই, আর ফ্যামিলি মানেই মা বাবা। সো মা বাবা ছাড়া এটা সম্ভব হতো না। আর আমার ব্লগ প্রচণ্ডভাবে মানুষ পছন্দ করে আমার মায়ের জন্য, তো সেই জন্যে মা বাবা এখানে এসছে, তারাই আমার ভগবান। সো আমি যদি একটু মাকে সমাজকে খুব সুন্দর বার্তা দিতে যে কী করে একসাথে ফ্যামিলি থাকা যায়, এই জেনারেশনও থাকতে পারে, ভ্যালিউস কী, আর মা বাবাকে কত মজা করা যায়, তো এটাই হচ্ছে আমার কন্টেন্ট হয়। তো মা প্লিজ তুমি কিছু বলো। প্রথমেই সবাইকে আমি ধন্যবাদ জানাই, নমস্কার। ছোট্ট করে বলতে চাই, সব বাবা মাই চান যে তার থেকে তার সন্তান ছাপিয়ে যাক। তো আজকে আমার মেয়ে অ্যাওয়ার্ড পেয়েছে, এটা আমার ভীষণ খুশি, এবং আমি এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর আপনাদের সবাইকে ধন্যবাদ দিই যারা এত ভালোবাসা দিয়েছেন, এত আশীর্বাদ দিয়েছেন, যার জন্য আমার মেয়ে আজকে স্টেজে এত অনারেবল পার্সনের হাত থেকে প্রাইজটা পেয়েছে, অ্যাওয়ার্ডটা পেয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার এখন চোখে জল চলে এলো। তো সমস্ত কিছুই সম্ভব হয়েছে আপনাদের জন্যেই। আমাদের ইউটিউব এবং ফেসবুকের ফ্যামিলি মেম্বার এখন প্রায় 8.3 মিলিয়ন, ইউটিউবে আছে 6 মিলিয়ন, আর ফেসবুকে আছে 2.8 মিলিয়ন। তো সমস্ত সদস্যকে জানাই অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। আপনারা না থাকলে আমরা এখানে আসতে পারতাম না, আমরা একদম গ্রামের সাধারণ একটা মানুষ। আর এখানে এসে শুনলাম মজুমদার সাহেব আমাদের ভিডিও দেখেন, আমাদের খুব ভালোবাসেন, মানে এর থেকে বড় প্রাপ্তি আর হতে পারে না।